নতুন সংসদ ভবনের ছাদে ফাটল ফাটল ছুঁয়ে জল সংসদ ভবনে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছে কংগ্রেস। তৃণমূলের এবং বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে এই ঘটনায় শাসক দল। আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে। একেবারে নতুন সেই সংসদ ভবন এবং সেই সংসদ ভবনেরই ছাদে এবার ফাটল ফাটল ছুঁয়ে জল সংসদ ভবনে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যেই কংগ্রেস এবং তৃণমূল সহ বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে শাসক দল। আমরা দেখেছি সংসদ ভবন অবশ্যই আড়ম্বরের সঙ্গে কিন্তু উদ্বোধন করা হয়েছিল এবং সেই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সংসদ ভবনেই কিন্তু এবার ছাদে ফাটল, সেই ফাটল চুঁয়ে জল পড়ছে সংসদ ভবনে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে প্রথম যে বর্ষা, সেই বর্ষাতেই কিন্তু বেহাল দশা রীতিমতো নতুন সংসদ ভবনের। সংসদ ভবনের লবির ছাদ লিক করে পড়ছে জল, এমনটাই জানা যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। এই ছবি, এই ভিডিও প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। তারা শাসক দলকে নিশানা করছে, অবশ্যই যেহেতু মাত্র কয়েক মাসের মধ্যেই এই ছবি সামনে আসছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে এই নতুন সংসদ ভবন এবং সেই সংসদ ভবনের ছাদেই ফাটল দেখা মিলল। ফাটল চুঁয়ে জল সংসদ ভবনে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট কংগ্রেসের। বিরোধীদের কটাক্ষের মুখে শাসক দল। কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার নতুন সংসদ ভবনের ছাদে ফাটল এবং সেই ফাটল চুঁয়েই জল পড়ছে সংসদ ভবনে। সেই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কি বলবেন আপনি এ বিষয়ে? দেখুন, মা দুর্গার আমরা তো পুজো করি। দুর্গা পুজোয় দশমীর দিন মায়ের বিসর্জন হয়। কেউ গঙ্গায় বিসর্জন দেন, কেউ পুকুরে বিসর্জন দেন, কেউ অন্য নদীতে বিসর্জন দেন। কিন্তু মার প্রকৃত বিসর্জন হয় সকালবেলা, যখন দশমী তিথি ছাড়ে তখন পুরোহিত দর্পণে মাকে বিসর্জন দেন, যেটাকে দর্পণ বিসর্জন বলে। তো ভারতবর্ষের মানুষ এই নরেন্দ্র মোদী সরকারকে দর্পণ বিসর্জন দিয়েছিল গত 4 তারিখ, 4 জুন। প্রতীকী বিসর্জনটা, আসল বিসর্জন ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ গত 4 জুন নরেন্দ্র মোদী যারা বলেছিল আপকি বার 400 পার, তাকে ক্রাসে ভর দিয়ে হাঁটতে বাধ্য করে 240-এ নামিয়ে বিসর্জন দিয়েছিল। আর আজকে ওপরের মা দেখুন, তার প্রতীকী বিসর্জনকে কার্যত বাস্তবায়ন করে দিয়েছেন। যারা 27,000 কোটি টাকা দেশের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে সেন্ট্রাল ভিস্তার নাম করে, নতুন সংসদ ভবন তৈরি করার নাম করে কাজ করেছেন, স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি বোধহয় আগামী দিন এটাই হতে চলেছে। এই যে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে এই সংসদ ভবন, যার প্রথম বর্ষাতে জল চুইয়ে পড়ে, আসলে বিজেপি যেখানেই হাত দেয় সেখানেই কাটমারি। ভগবান রামকে ছাড়েনি। প্রথম বৃষ্টিতে আমাদের হৃদয়ের দেবতা ভগবান শ্রীরামচন্দ্র, আমাদের আরাধ্য দেবতা, সেই আরাধ্য দেবতার মন্দির ভোটের আগে অসম্পূর্ণ মন্দির তৈরি করেছিল। এই মন্দির তো উদ্বোধন করিয়েছিল, অসম্পূর্ণ মন্দির পুরো তৈরি হয়নি, উদ্বোধন করিয়েছিল নিজের ভোটের স্বার্থে। সেদিনকে ভগবান রাম বোধহয় অলক্ষ্যে হিসেবে বলেছিলেন রাম কা নাম বদনাম না করো। ওই জন্য ভগবান রামের যেখানে আদি ভিতে, এই অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্র, সেখান থেকে বিজেপি পরাজিত হয়। আর আজকে সংসদ ভবনের ছাদ থেকে জল চুইয়ে পড়ছে। আসলে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের যে গণতন্ত্র, ভারত মায়ের কথা বলে বিজেপি, এটা আসলে ভারত মায়ের চোখের জল। যারা ভারতবর্ষের মানুষের গণতন্ত্র নিয়ে চিনিমিনি খেলেছে, যারা ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিককে নষ্ট করেছে, যারা অহরহ তব আহ্বানে প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, যারা মুখে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আসলে বলেছে যে হামারা সাথ हम उनके साथ, মাইনরিটি মোর্চা নেই চলেগা। যারা ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চেয়েছে, আজকে বিধাতা তাদের জন্য এই সংসদ ভবনকে ফুটো করে দিয়ে দেখিয়ে দিয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রাজা তোর কাপড় কোথায়, এই রাজা বেআব্রু, সংসদ ভবনও ফুটো। আজকে গোটা বিজেপি ফুটো পাত্রে পরিণত হয়েছে। দেশের মানুষ ওদেরকে এই শিক্ষা দিয়েছে, এরপরে ওরা শিক্ষা নেবে না। ওদেরকে দেশের মানুষ হিটলারকে, নব হিটলারকে আসল হিটলারের রূপ দেবে, ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বিদায় করবে। আর 6 থেকে 8 মাসের মধ্যে এই সরকারের পতন নিশ্চিত।
ধন্যবাদ আপনাকে অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নতুন সংসদ ভবনের ছাদে ফাটল এবং সেই ফাটল চুঁয়েই কিন্তু জল পড়ছে সংসদ ভবনে। সেই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যেই আপনারা জানেন যে হাজার হাজার কোটি টাকা দিয়ে কিন্তু এই নয়া যে সংসদ ভবন তা তৈরি করা হয়েছিল, তার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সংসদ ভবনের ছাদে কিন্তু ফাটল দেখা দিয়েছে। একেবারে প্রথম বর্ষাতেই এই ফাটল চুঁয়ে জল পড়ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। সংসদ ভবনের যে ফাটল তা চুইয়ে জল পড়ছে এবং তার নিচেই রাখা হয়েছে একটি বালতি যেন সেই জল বেশি দূর গড়িয়ে না যায় সে কারণে, এবং সেই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, নতুন সংসদ ভবনের ছাদেই এবার ফাটল এবং ফাটল চুয়ে জল পড়ছে সংসদ ভবনে, কি বলবেন আপনি? প্রচার সর্বস্ব বিজেপি এবং তার প্রধানমন্ত্রী, কিছু একটা করতে হবে, তাই পুরনো সংসদ ভবন বাতিল করেছেন। তাদেরকে অর্ডার দিয়েছিলেন, টেন্ডার কারা করেছেন সেগুলো তদন্ত হওয়া দরকার। ভগবান রামচন্দ্রের মন্দির থেকে জল চুইয়ে পড়ছে তো সংসদ ভবন, কাউকেই ছাড়েনি এরা। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন সংসদ ভবনের ছাদে ফাটল এবং সেই ফাটল চুঁয়েই জল পড়ছে রীতিমতো, সেই ছবি দেখতে পাচ্ছেন এবং সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যে এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করছে শাসক দলকে, কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপিকে কটাক্ষ করছে বিরোধীরা। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল প্রত্যেকেই কটাক্ষ করছে বিরোধীদের। নতুন সংসদ ভবনের ছাদে ফাটল চুঁয়ে জল সংসদ ভবনে। কথা বলবো সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন ফোন লাইনে। শতরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শতরূপ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারে নতুন সংসদ ভবন এবং সেই সংসদ ভবনের ছাদে ফাটল, সেই ফাটল চুঁয়ে জল পড়ছে সংসদ ভবনে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, আমাদের আসলে সংসদ ভবনটা তো গণতন্ত্রের যাকে বলে মন্দির মসজিদ গির্জা, সংসদ ভবনটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান। তো ভারতের গণতন্ত্রেরই যেহেতু ছাত্রী এখন জল পড়ছে মোদির হাতে, সেহেতু গণতন্ত্রের যে পীঠস্থান সংসদ ভবন তারও ছাত্রীয়ে জল পড়বে, এ তো স্বাভাবিক কথা। এরা হঠাৎ করে রাম মন্দির বানিয়েছে, প্রথম বর্ষাতে তার ছাত্রীয়ে জল পড়ছে। নতুন একটা সংসদ ভবন বানালো আমাদের মানুষের ট্যাক্সের টাকায়, তার ছাত্রীয়ে জল পড়ছে। আর এরা যবে থেকে সরকারে এসেছে তবে থেকে আমাদেরও কপাল চুইয়ে জল পড়ছে এবং যতদিন এরা সরকারে থাকবে তাই হবে। একটা সরকার, এরা দেশের মানুষের, বিশেষ করে দেশের পিছিয়ে পড়া মানুষের, যারা অবহেলিত মানুষের, তাদের জীবন জীবিকার ন্যূনতম কোনো উন্নতির কথা চেষ্টা না করে এরা 10-11 বছর ধরে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো করে কাজ করে গেছে। কখনো সংসদ ভবন, কখনো যোগা দিবস, কখনো রাম মন্দির, বিভিন্ন ইভেন্ট তৈরি করে দেখিয়েছে যে আমাদের ব্যান্ড মাস্টার, আমাদের ইভেন্ট ম্যানেজার নরেন্দ্র মোদী, তিনি কত বড় একটা বিশ্বগুরু। কিন্তু যত দিন যাচ্ছে এদের তৈরি করা ইভেন্ট গুলো পরিহাসে পরিণত হচ্ছে। দেখুন, সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়েছে, সংসদ ভবনের ছাদটাকে হয়তো মেরামত করে নেওয়া যাবে, কিন্তু এদের হাতে যে আমাদের গণতন্ত্রের ছাদ চুইয়ে জল পড়ছে, যতক্ষণ না এই সরকারকে পাল্টানো হচ্ছে আমাদের গণতন্ত্রের ছাদটা মেরামত করা যাবে না। ধন্যবাদ আপনাকে শতরূপ আপনার মতামত দেওয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি সমাজ মাধ্যমে এই ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। নতুন সংসদ ভবনের ছাদে ফাটল, যদিও এই যে ছাদে ফাটল সেই ফাটলকেই কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে ভারত মায়ের চোখের জল, এই জল সমাজ মাধ্যমে যে ছবি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। নতুন সংসদ ভবনের ছাদে ফাটল চুঁয়ে জল সংসদ ভবনের। আগেও আমরা দেখেছি রাম মন্দির যে তৈরি করা হয়েছে সেই রাম মন্দিরেরও কিন্তু একই অবস্থা চোখে পড়েছে এবং এবার তার পরবর্তীতেই দেখতে পাচ্ছি সংসদ ভবন, যেই সংসদ ভবন অবশ্যই হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেই সংসদ ভবন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাসাড়ম্বরে সেই সংসদ ভবন তৈরি করা হয়েছিল। সেই নতুন সংসদ ভবনেরই এবার ছাদে ফাটল এবং ফাটল চুঁয়ে জল সংসদ ভবনে।